বান্ধবীর মেয়ের বিয়ে, তাই যাচ্ছি একটু বিয়েবাড়িতেই। তো সেই কলকাতাতেই বিশ্ববাংলার যে গেটটা, ওখানেই ওর ভেন্যুটা ঠিক হয়েছে। তো বলতে বলতেই চলে এলাম। খুব সুন্দর করে দেখছি সাজিয়েছে। তো চলো ভেতরে যাই। খুব সুন্দর করে দেখছি চারদিকটা ডেকোরেশন করা হয়েছে। তো ভেতরটায় চলো, তোমরাও আমার সঙ্গে যাবে। আর কি করলাম, কি খেলাম, কতটা আনন্দ করলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের কোণে কিন্তু এখনও সে পৌঁছয়নি, জানো তো। তাই বান্ধবী বললো তোরা একটু খাওয়া দাওয়া করতে থাক, টুকটাক মুখ নাড়াতে থাক। তো স্টার্টারের এখানে চলে এলাম। অনেকগুলো আইটেম ছিল, প্রায় 4-5 রকমের চিকেনের আইটেম ছিল। তার সাথে একটা লিট্টি মতো কিছু একটা দেখলাম, ঘুগনি টুগনি দিয়ে বানিয়ে দিচ্ছিল। তারপরে তোমার জিলিপি, চকলেট চা, আরও অনেক কিছু। স্টার্টারের খাবার যার যেটা পছন্দ প্লেটে তুলে নিয়ে এসে আমরা টেবিলে বসে গেলাম। এটা কি নিয়েছো? চিলি চিকেন। কি করে খাবো আর করবো, একটু হাত তো সরাও সরাও। খাও তুমি খাও। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে এখানে একটা সেলফি জোন করা হয়েছে, যে যতটা পারো এখানে এসে সেলফি তুলতে পারবে। আর আমি কিন্তু লাস্টের থেকে ঢুকলাম, যেখানে মেন কোর্স। এখানে পান অ্যাকচুয়াল শুরু হয়েছে অন্য সাইড থেকে, তো আমি শেষের দিক থেকে শুরু করলাম আর কি। এখানে পানের স্টল দেওয়া হয়েছে, আর অনেক রকমের বাহারি পান, যে যেটা পছন্দ করবে সেরকমই খাবে। তবে এটা তো সবার শেষে, এরপরে আরও কী আছে দেখাচ্ছি, চলো। এখানে আছে আইসক্রিম, মিষ্টি, 2 রকমের সন্দেশ আর রসগোল্লা, আর তার সঙ্গে আইসক্রিম। আর ওই দিকে আরেকটু যেতে হবে, সেখানে রয়েছে গলদা চিংড়ি, অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, তারপরে তোমার পোলাও, ভাত, মাটন, চিকেন সবই ছিল। তার সঙ্গে ছিল ফিশ ফ্রাই, ছোলে ভাটুরে, সব কিছুই। ওইদিকে ভেজ আইটেমের মধ্যে সেগুলো রাখা আছে। আর ভেজের মধ্যে ছিল তোমার একটা রায়তা ছিল, আর তার সাথে তোমার যেরকম হয় ছোলে মশালা যেটা ছিল সেটা তো আছেই। আরও অনেক কিছু আইটেম ছিল, যদিও যে ডাল মাখানি ছিল সেগুলো আমি আর অতটা দেখিনি, যেহেতু আমি ভেজ খাইনি, নন ভেজ খেয়েছি। স্যালাড, আর খুব সম্ভবত মনে হয় পনির পাসিন্দা ছিল ওই ভেজে। তো সব মিলিয়ে খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। তবে এখন খাইনি, আমি যেহেতু একটু ফাঁকা আছে তুলে রাখলাম ভিডিওটা। তো চলো আর কী কী আছে দেখা যাক। এই যে এখানে স্যালাডও রয়েছে, বিভিন্ন রকমের ফ্রুট স্যালাড, আর দই বড়া আছে, পাস্তা, রায়তা, অনেক কিছু রয়েছে। যে যেটা পছন্দ সেটাই খাবে। আর ওই দিকে চলো আর একটু হাঁটতে হাঁটতে যাই। দুপাশে ছোট ছোট বক্স করে সাজানো আছে, সেখানে তুমি ইচ্ছে করলে খাবারটা নিয়েও বসতে পারো বা গল্পও করতে পারো। আর আরেকটা দিকে আছে মাঝখানে ছোট ছোট টেবিল করে চেয়ার পাতা আছে, যে যেরম পারছে আসছে, বসে কথা বলছে, গল্প করছে, কেউ খাচ্ছে। অনেকটা বড় এরিয়া, আর খুব সুন্দর 4-5টা করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে বিয়ের কোণে যখন আসবে এখানে এসেই বসবে।
এই যে দেখো বিয়ের কোণে চলে এসেছে, এবার ওর জায়গায় গিয়ে বসবে, তারপরে গিফট দেবো। এখনো কিছু দিয়েই উঠতে পারিনি। সবাই অপেক্ষা করছিল গিফট দেবে বলে, আর আমার দিদি যেহেতু আসেনি, দিদিরও নেমন্তন্ন ছিল, তো ও তো মাসি মাসি হিসেবে বঞ্জিকে একটা গিফট পাঠিয়েছে আমার হাত দিয়ে। আমি সেটাই বললাম যে বাবু এটা তুই রাখবি, বড় মাসি পাঠিয়েছে, যেটা পছন্দ সেটা কিনে নিবি। আর আমি যে গিফটটা দিয়েছিলাম ওর জন্য হাতে তুলে দিলাম যে একটা পাতবি একটা গায়ে দিবি, এই হচ্ছে গিফট। তো খুব খুশি, বলছে তুমি যাও ছবি তোলো, আরও ভালো করে খাওয়া দাওয়া করো। বেশ গরম লাগছিল, চারদিকে এত আলো দিয়ে সাজানো হয়েছে। তো তো আমরা এখানে বসে এখন একটু বিশ্রাম করছি, নিজেরা গল্প করছি। আর অঙ্কিতা তো অফিস থেকে এসেছে, ওকে আমরা গাড়িতে করে তুলে নিয়ে এসেছি, তো অফিসের সামনে দিয়ে এসেছিলাম। আর এবার আমরা খেতে যাব, খাওয়া দাওয়া করে দেখি কতটা কে বিয়ে দেখতে পারি, তারপর আমাদের বেরিয়ে যেতে হবে। আর ঐশ্বর্যেরও পরীক্ষা আছে, পুরোটা শেষ হয়নি, প্র্যাকটিক্যাল এক্সামগুলো রয়েছে, তাই জন্য আর দেরিও করব না। এবার খাওয়া দাওয়া করে একটুখানি বিয়ে দেখেই বাড়ির দিকে যাব। এই যে আমি যেগুলো ভালোবাসি, পোলাও, ফিশ ফ্রাই, একটু সাদা ভাত, চিকেন আর চিংড়ি, এটা চিংড়ি মাছের মালাইকারি ছিল, এইটুকুই মোটামুটি আমি নিয়ে এসেছি। খাচ্ছ কেন? না না দাও দাও দাও, আমি আর যাবো না, আমার পা ব্যথা করছে। এইবার জামাই বাবাজি ঢুকছে, এই দেখো সবাই মিলে আনন্দ করতে করতে জামাইকে নিয়ে আসছে। ওই যে লাল শাড়ি পরা আমার বান্ধবী, ওরই মেয়ের আজকে বিয়ে। তো জামাই খুব হাসি খুশি, সবাইকে দেখে হেসে হেসে কথা বলছে আর খুব মিশুকে। আমার বর দুই মেয়ে এরা তো সব মাটন খেয়েছে, তো আমি তো মাটন খাই না, আমি চিকেনই খেয়েছি। তো এইবার খাওয়া দাওয়া হলে পান না হলে চলে, তাই ঢাম্বুস একটা পান নিয়ে এসেছি। আর মেয়েরা বলছে তুমি ওরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ কেন?
এতটা বড় ছিল পানটা যে পুরোটাই মুখের মধ্যে দিয়ে দিয়েছি, একদম মুখটা ফুলিয়ে পান খেয়ে নিলাম। এবার ওদের বিয়ের আসরে যাব, হয়তো এবার বিয়ে বসবে, আর একটুখানি যতটুকু পারি দেখব, দেখে আমরা বেরিয়ে যাব। মেয়েকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, তারই প্রস্তুতি এবার শুরু হয়েছে। মেয়েরাই যখন যাবে সারা বাইরে ছোটোখাটো অনুষ্ঠান হওয়ার পরে এইখানেই বিয়ের মণ্ডপ, এখানেই বিয়েটা বসবে। সবাই আশেপাশে বসে গেছে বিয়ে দেখার জন্য। তো মালা বদল টদল সব ওখানেই হবে, তারপর এখানে বিয়ের যে নিয়মকানুনগুলো সেগুলো হবে, যজ্ঞটজ্ঞগুলো হবে। হ্যাঁ মালা বদল অলরেডি 11:30 বেজে গেছে। তো এবার তো আমাদের ফিরতে হবে, আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যাবে বাড়ি ফিরতে। তো পরের দিন মেয়ের অফিস, এই জন্য পুরো বিয়েটা আর দেখতে পেলাম না বন্ধুরা। এবার আমি বেরিয়ে যাব। আছে কি জানি
খুব সুন্দর আয়োজন হয়েছে, সব মিলিয়ে অসাধারণ লাগলো। আর এই যে বিশ্ব বাংলার গেটটা আমরা ক্রস করছি, এই জায়গাটাই খুব সুন্দর। যাই হোক, তোমরা এভাবে আমার সঙ্গে থেকো বন্ধু, ভালো থেকো, আনন্দে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। আজকের মতো শুভরাত্রি।